মারে হালাইছে রে, আমারে মারে হালাইছে। ও ওরে রে, ও ওরে দা, ওরে দা, ওরে ওরে রে মারে হালাইছে, ওরে রে, ওরে আমি গেছি, ওরে ও ওরে রে, ও ওরে গেছি গেছি ও। ভাই আমার টাকা কবে দিবি বল? আমি যেদিন ধরে দিয়ে দেবো। যেদিন পারি সেদিন আজকে টাকা দিবি। না আমারে মারে না, আমার আজকে হাজলে টাকা- মিয়া আমার আজকে টাকা দেওয়ার কায়দা নাই, আমার মারে না, আমার ছেড়ে দেন, আমি দিয়ে দেবো টাকা। না, না, আমার টাকা আজকে দিবি। না, কে দেয়? না আমি হ্যাঁ ভাই। কি হয়েছে ভাই ওরে মারেন? আরে ভাই আমার কাছ থেকে বাকি খাইছে অনেক টাকা ভাই। এই 26 তারিখের কথা কইয়া আজ পর্যন্ত টাকা দিচ্ছে না। 26 তারিখ কি? 26 এখানে তারিখে ওর কি? ওই 26 তারিখ। আরে ভাই 26 তারিখে কি? 26 তারিখে আমি একটা হ্যামস্টার গেম খেলছিলাম, আমি মনে করছি কি 26 তারিখ কি লাখ লাখ কোটি কোটি টাকা পাবো, তা ওখান থেকে 500 টাকা দিয়ে দিলে কি হবে। কিন্তু এখন তো কি সারা জীবন খেলে আমার 2-4-5 হাজার টাকার এমবি ফুরে যায়, এখন আমি পাইছিল মোটে 60 টাকা। এই জন্য আমি এই দোকানের সামনে আর আসতেছি না। ভাই জি ভাই বলেন। ও গরিব মানুষ নয়, বাকি খাইছে তাই বলে এইভাবে মানুষ মানুষের মারে? আপনার কাছে কয় টাকা পাবেন? আমি ওর কাছে 450 টাকা পাই। 450 টাকা পাবেন? টাকা আমি দিয়ে দিতেছি। তবে শোনেন, আবেগে বিবেক নষ্ট করবেন না। টাকা পাবেন, টাকা নেবেন, হয়তো সময় দিবে, সময় নিয়ে তারপরে দরকারে আস্তে আস্তে সে টাকাটা শোধ দিয়ে দিবে। কিন্তু এই যে যে মারছেন বেচারিরে, আপনি তো জানেন, সারা বাংলাদেশের লোক জানে, কিছুদিন আগে ঢাকা ভার্সিটিতে একটা ছাত্ররে মনে করেন যে তার মা নাই, বাবা নাই, ভাই নাই, এক হিসাবে সে হলো এতিম। তাকে যেভাবে নির্মমভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বর্বর ছাত্ররা যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, সত্যি এটা সারা বাংলাদেশ কিন্তু হতবাক হয়ে গেছে। অতএব আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। এই ছেলেটা কিন্তু মারাও যেতে পারত, এর দায়ভার কি হতো? আপনি তো করেন চার দোকান, আপনার অবস্থাটা কি হতো আপনি বুঝতে পারতেছেন? তাহলে এটা জানার পরেও আপনি যেভাবে এর পিটাইছেন, এ তো মরেও যাইতে পারতো না? আচ্ছা, তাহলে কি এটা আপনি কি অন্যায় করছেন? যে অন্যায় করছে। আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, এটা জানেন? জি জানি। তাহলে আপনি ওর গায়ে হাত দিলেন কেন? তো রাগের মাথায় বুঝছেন আমি টাকা পাবো। আবেগে বিবেক নষ্ট করা যাবে না ভাই, বুঝছেন? সবসময় স্মরণে রাখবেন, ও গরিব মানুষ, পেটের দায়ে হয়তো এই কাজটা সে করছে, তো তাই বলে আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। আর আপনাদেরকে বলছি, আপনারা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছেন, একটা লোককে এভাবে নির্মম ভাবে একজন মারতেছে, আপনারা কেউ ভিডিও করতেছেন, কেউ টিকটক করতেছেন, বাহ চমৎকার। আরে ভাই আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। কয়টা টাকাই বা পায় এই বেচারি? আরে ভাই আপনারা সবাই যদি ওরে 10-20 টাকা করে সাহায্য দিয়ে যদি ওই চালারে দিয়ে দিতেন, তাহলে তো এই বেচারি মার খায় না। প্রতিবাদ করতে শিখেন, যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, তাহলে দেশ এবং সমাজ সুন্দর হবে। আজ আমাদের নীরবতার কারণে এই সমাজ রসাতলে যাচ্ছে। যেখানে অন্যায় দেখবেন সেখানে আজকে থেকে শপথ নিন যে আপনারা প্রতিবাদ করবেন, তাহলে এদেশে আর এই ধরনের অন্যায় আর সংগঠিত হবে না। আপনারা এখন থেকে শপথ নিন যে এরপরে যেখানে অন্যায় দেখব সেখানেই প্রতিবাদ করব।